মন্ত্রীর অনুমোদন ছাড়া পরিসংখ্যান প্রকাশ করতে চায় বিবিএস। সরকারি চাকরির বয়সসীমা ৩৫ করার দাবিতে সমাবেশ আজ। আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার। বিশ্বের বিভিন্ন দেশের বসবাসরত ইহুদিদের মধ্যে বাড়ছেন হামাসের প্রতি সমর্থন। ঘন কুয়াশায় ঢাকা পড়ছে কুড়িগ্রাম। সর্বশেষ থাকছে নড়াইলে পুলিশের গাড়ি থেকে আসামি ছিনিয়ে নিচ্ছেন স্বজনেরা। এতক্ষণ শুনলেন শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। মন্ত্রীর অনুমোদন ছাড়া পরিসংখ্যান প্রকাশ করতে চায় বিবিএস। পরিকল্পনা মন্ত্রী ও রাজনৈতিক নীতি নির্ধারকদের অনুমোদন ছাড়াই পরিসংখ্যান প্রকাশ করতে চায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস। দেশের পরিসংখ্যান আইন সংশোধনের উদ্যোগ নেওয়ার স্থান সংস্থাটির সামনে অনুমোদন ছাড়াই পরিসংখ্যান প্রকাশের ক্ষমতা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। বর্তমানে যে কোনো তথ্যোপপাত্য ও পরিসংখ্যান প্রকাশের আগে পরিকল্পনা মন্ত্রীর অনুমোদন নিতে হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস সূত্রে এসব তথ্য জানা গেছে। সংস্থাটির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শুধু মন্ত্রীর অনুমোদন বিষয়টিই নয়, সার্বিকভাবে পুরো আইনটি পর্যালোচনা করা হচ্ছে। মন্ত্রীর অনুমোদন ছাড়া পরিসংখ্যান প্রকাশের স্বাধীনতা দেওয়ার বিষয়ে সংশোধনী আনতে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের সায় আছে। বর্তমানে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং বিবিএস একটি চৌকস দল 2013 সালের পুরো পরিসংখ্যান আইনটি পর্যালোচনা করেছেন। আরও বিস্তারিত আলোচনার জন্য শীঘ্রই একাধিক কমিটি গঠন করা হবে। সরকারি চাকরির বয়সসীমা ৩৫ করার দাবিতে সমাবেশ আজ। ৩২ বছর বয়সে প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে আজ সমাবেশ করবেন ৩৫ প্রত্যাশী শিক্ষার্থীরা। রাজধানীর শাহবাগে বেলা 11টায় শুরু হবে এই সমাবেশ। এর আগে 17 নভেম্বর এই বিষয়ে একটি সংবাদ সম্মেলন করেন এই চাকরির প্রার্থীরা। সম্মেলনে আন্দোলনের অন্যতম সংগঠন আল আমিন রাজু বলেন, 2012 সাল থেকে এখন পর্যন্ত আমাদের আন্দোলন চলমান। সম্প্রতি এই বিষয়ে সরকার কমিশন গঠন করেছে। কমিশন ছেলেদের ক্ষেত্রে 35 এবং মেয়েদের ক্ষেত্রে 37 বছরের সুপারিশ দিয়েছে, কিন্তু সরকার তা না মেনে 32 বছর নির্ধারণ করেছে, যেটা আমরা প্রত্যাখ্যান করেছি এবং আন্দোলন চলমান রেখেছি। আওয়ামী লীগ নেতা গ্রেফতার। নাটোরের আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম ডনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে শহরের কান্দিভিটুয়া এলাকার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ডনকে শীর্ষ সন্ত্রাসী উল্লেখ করে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান পুলিশ সুপার মারুফাত হোসেন। ডন নাটোর পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত অ্যাডভোকেট হানিফ আলী শেখার ছেলে। পুলিশ সুপার বলেন, শহরের কান্দিভিটুয়া এলাকা থেকে নাটোর জেলার শীর্ষ সন্ত্রাসী এবং নাটোর 2 আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের একান্তই সহযোগী ও হত্যা মামলার এজাহার নামনীয় আসামি মোহাম্মদ নজরুল ইসলাম ডনকে গ্রেফতার করা হয়েছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম রমজান বলেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ডনকে গ্রেফতার করা হয়েছে, আর আমরা এই গ্রেফতারকে নিন্দা জানাই এবং অবিলম্বে তার মুক্তির দাবি করছি। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ইহুদিদের মধ্যে বাড়ছে হামাসের প্রতি সমর্থন। বিশেষভাবে তরুণ প্রজন্মের কাছে তৈরি হচ্ছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির প্রতি গ্রহণযোগ্যতা। তেল আবিবের সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে এই চমকপ্রদ তথ্য। এই প্রবণতা সবচেয়ে বেশি ইসরায়েলি বংশোদ্ভূত মার্কিন তরুণদের মধ্যে। গাজায় তেল আবিবের নির্বিচার হত্যার যে তীব্র নিন্দা এবং ফিলিস্তিনিদের প্রতি একাত্মতা জানিয়েছেন তারা। শনিবার 23 নভেম্বর এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই এই তথ্য জানান। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে বসবাসরত ইহুদি তরুণ-তরুণীদের উপর ভিন্নধর্মী জরিপ চালিয়েছেন ইসরায়েল। গাজা ইস্যুতে তাদের মতামত জানতে দেশটির অভিবাসী এবং ইহুদি বিদ্বেষ মনোভাব মোকাবেলা বিষয়ক মন্ত্রণালয়ের এই জরিপে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। ঘন কুয়াশায় ঢাকা পড়ছে কুড়িগ্রামের তাপমাত্রা কমতে শুরু করেছে শীতের তীব্রতা। গত এক সপ্তাহ ধরে ওঠানামা করছে তাপমাত্রা। রোববার 24 নভেম্বর সকাল 7টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 15.6 ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকলেও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত তীব্র ঠান্ডা অনুভব হতে থাকে। এই সময় ঘন কুয়াশায় ঢাকা থাকে বিস্তৃত এলাকা। ঘন কুয়াশার কারণে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে বিলম্বে যাতায়াত করছে।
অন্যদিকে কুয়াশা ও শীতের কারণে দিনমজুর ও খেটে খাওয়া মানুষেরা বিপাকে পড়ছে, তারা সময়মতো কাজে যেতে পারছে না। স্থানীয় বাসিন্দা উজ্জ্বল হোসেন বলেন, কয়েকদিন থেকে শীত ও ঠান্ডা অনেক বেড়েছে। রাতে বৃষ্টির মতো কুয়াশা পড়ে। শীতের কারণে কাজ করতে সমস্যা হচ্ছে। কাজ না করলে তো আর সংসার চলবে না। কুড়িগ্রাম আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, চলতি মাসের শেষে অথবা ডিসেম্বরের প্রথম সপ্তাহে হিমেল বাতাস বইতে পারে, তখন ঠান্ডার তীব্রতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। নড়াইলে পুলিশের গাড়ি থেকে আসামি ছিনিয়ে নিয়েছেন স্বজনেরা। নড়াইল সদর উপজেলা 4টি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নিয়েছেন তার স্বজনেরা। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার গোবরা বাজার এলাকার এই ঘটনা ঘটেছে। ছিনিয়ে নেওয়া ওই আসামির নাম ছিল বিল্লাল শেখ। তিনি সদর উপজেলা গোবরা এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, 2018 সালে একটি মামলায় সম্প্রতি বিল্লাল শেখকে 2 মাসের কারাদণ্ড ও 70,000 টাকা অর্থদণ্ড দেন আদালত। এছাড়াও বিল্লালের বিরুদ্ধে আরও 3টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। গতকাল সন্ধ্যায় একটু আগে সদর থানার পুলিশের টহল দল গোবরা বাজার এলাকা থেকে বিল্লালকে গ্রেপ্তার করেছেন। আসামিকে থানায় নেওয়ার পথে মোটরসাইকেল দিয়ে পুলিশের গাড়ি সামনে অবরোধ তৈরি করেন আসামি স্বজনেরা। পরে পুলিশ সদস্যর কাছ থেকে হাতকড়া পরা আসামিকে ছিনিয়ে নিয়ে যান তারা। আজ রোববার সকাল 9টার দিকে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাজেদুল ইসলাম বলেন, আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি, তবে অভিযান চলছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।